যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনা গতকালই লালবাজারে গিয়েছিলেন তার পরিবারের লোকজন এবং গতকালই খুনের মামলা দায়ের করেছিল লালবাজার। আজ ঘটনাস্থলে পৌঁছেছেন লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দা বিভাগ। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কারা কারা পৌঁছলেন, তদন্তের কাজ এখনো পর্যন্ত কতটা এগিয়েছে? দেখো, আমরা গতকালই জানি যে যাদবপুরে অনামিকা মণ্ডল ছাত্রীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যরা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখাও করেন এবং সেই অফিসেও তারা তাদের লিখিত অভিযোগ জমা দেন। এরপরেই কলকাতা পুলিশের তরফ থেকে যাদবপুর থানাতে একটি খুনের মামলা রুজু করা হয় এবং সেই মামলা তদন্তভার গতকাল সন্ধ্যেবেলা কলকাতা পুলিশের হোমিসাইড শাখার হাতে হস্তান্তরিত করা হয়েছে। এরপর যেটা জানা যাচ্ছে যে কেস ডায়েরি যেটা যাদবপুর থানার কাছে রয়েছে, সেই কেস ডায়েরি হোমিসাইড শাখার হাতে হস্তান্তরিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেমন ইতিমধ্যে হয়েছে, তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার দল তারা যাদবপুরের যেখানে এই ঘটনা ঘটেছে 4 নম্বর গেটের কাছে যে জলাশয় থেকে অনামিকা মণ্ডলকে উদ্ধার করা হয়েছে, সেই জলাশয় পরিদর্শনে তারা গেছেন এবং যেটা জানা যাচ্ছে যে উচ্চতর আধিকারিকরা, একজন জয়েন্ট সিপি র্যাঙ্কের আধিকারিক তিনিও এসছেন এবং মূলত যাদবপুর থানাতে এখনো পর্যন্ত অস্বাভাবিক মৃত্যুর মামলা গতকাল সকাল পর্যন্ত যেটা রুজু করা ছিল, যেটা তদন্ত চালানো হচ্ছিল, যার সেই তদন্তে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত কিছু উদ্ধার করা হয়েছিল, সেইগুলো নিয়ে পরীক্ষা করা এবং তার সঙ্গে সঙ্গে যাদেরকে এখনো পর্যন্ত ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কি স্টেটমেন্ট, সেগুলো ভেরিফাই করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, এই যে ঘটনাস্থল আমরা দেখেছি যে এই ঘটনাস্থল পরিদর্শন করতে ময়নাতদন্তকারী চিকিৎসককে নিয়ে পুলিশ যায়, পরবর্তীকালে ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখানে যান। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছিল যে যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে যে লোহার রেলিং রয়েছে, সেই লোহার রেলিং এর একটি অংশ ফাঁকা, সেই অংশে প্রায় 5.5 ফুটের মতন গ্যাপ রয়েছে। আবার জলাশয়ের ঠিক কিনারার কাছে 2.5 ফুটের মতন জলের গভীরতা, যেটা মেপে এখনো পর্যন্ত যেটা জানতে পারছেন তদন্তকারীরা, কিন্তু যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে গভীরতা প্রায় 4.5 ফুট। সেখান থেকে যত জলাশয়ের সামনের দিকে এগোনো যাবে ততই গভীরতা বেড়েছে। এই বিষয়গুলো ইতিমধ্যে তারা পর্যবেক্ষণ করেছেন, কিন্তু এখন দেখার বিষয় যেটা অভিযোগ করা হয়েছে যে ফেলে দেওয়া হতে পারে সন্দেহ তাদের পরিবারের সদস্যদের অনামিকার। তারা এটাও মনে করছেন যে এটি খুনের ঘটনা। তো এই খুনের ঘটনা যদি হয়ে থাকে তাহলে এই ঘটনার পেছনে কারা রয়েছে, এর থেকে কেউ এসে কি এই ঘটনা ঘটিয়েছে বা পরিচিত বা বন্ধুদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ হয়েছে? যদিও লিখিত অভিযোগে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের নামেই অভিযোগ, অর্থাৎ আননোন হিসাবে রয়েছে। তো এই ক্ষেত্রে কারোর যোগ আছে কিনা সেটা জানার জন্যই বা সেই বিষয়ে তদন্ত করার জন্যই ঘটনাস্থল পরিদর্শন পুলিশের, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। পরিবার কিন্তু একেবারে শুরু থেকেই দাবি করছে যে নিছক দুর্ঘটনা নয়, একেবারে প্ল্যান করে হত্যা করা হয়েছে অনামিকা মণ্ডলকে। তার পরিবারের পক্ষ থেকে মা বাবা ঠিক কি অভিযোগ করেছেন দেখুন। রিপোর্টের যে প্রাথমিক অপিনিয়ন, সেটা কি জানতে পেরেছেন? না, প্রাথমিক রিপোর্ট আমাকে কিছু ওরা বলেনি। ওরা বললো আপনাকে 2-3 দিন বাদে সব জানাবো, এটাই বললেন। আমরা জানতে পারিনি, পুলিশরাও জানতে পারেনি, কেননা তারা মানে তদন্ত করবে, তারপরে তো জানা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না, ওরা কোনো যোগাযোগ করেনি আমাদের সঙ্গে। না, কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না, অবশ্যই জড়িত। না 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 না, তদন্ত চেয়েছে। এখনো কিন্তু ধোঁয়াশা কাটেনি। কিভাবে মৃত্যু হলো বছর 21-এর অনামিকা মণ্ডলের, এই প্রশ্ন কিন্তু সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। জল্পনা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা রক্ষীর বক্তব্য। তিনি দাবি করেছেন বৃহস্পতিবার রাত্রে একটি মেয়ে ছাত্রদের খবর দিতে আসে, যাকে তিনি চিনতেন না। নিরাপত্তা রক্ষীর দাবি, অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে তারা যখন ঘটনাস্থলে পৌঁছন তখন দেখেন সেখানে কিন্তু আর অন্য কেউ ছিলেন না। তাহলে এখানেই প্রশ্ন উঠছে, এই মেয়েটি তাহলে কে খবর দিল অন্যদের? যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেছিলেন, তাহলে কি তিনি অনামিকার সঙ্গেই সেই সময় ছিলেন? এই প্রশ্ন হচ্ছে। স্টুডেন্ট ছিল, ছেলে মেয়ে তো পড়ে গেল না, তাদের সাথে আমি এসেছি, আমি একা আসিনি, তাদের সাথে আমি এসেছি, রেস্কিউ করলাম, মানে স্টুডেন্টস দুটো নামলো, নেমে তাকে তুলে তাকে আমিও যদি দেখিয়ে দেন, রেলিং ছেড়ে ওই নারকেল গাছের গ্যাপিংটায় যাচ্ছিলাম, তখন একটা মেয়ে বলছিল ওখানে পড়েছে ভেতরে। হ্যাঁ, পুকুরে পড়েছে বলছে। মেয়েটি কি ভেতরে ছিলেন? ওখানে স্টুডেন্টসের সাথে ছিল, কাই ছিল,
খবর পেয়েছি আমরা যে একটা মেয়ে ডুবে গেছে, ছাত্রীরাই খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের সাথে এসে তাকে রেস্কিউ করা হলো। দুজন ছিল, আমি একদম দেখিনি। একা হয়েছিল, স্টুডেন্টসরা যথারীতি দৌড়াদৌড়ি করে অটোও রেখেছিল, সঙ্গে সঙ্গে দিন অ্যাম্বুলেন্স এসেছিল তাকে মানে তাড়াতাড়ি কুচ সার্ভিস দেওয়ার জন্য। গতকালই লালবাজারে গিয়েছিলেন, সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন অনামিকা মণ্ডলের মা বাবা এবং তারপরে কিন্তু খুনের মামলা দায়ের হয়েছে। আর কিছুক্ষণ আগেই আজকে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকে যে ঝিল রয়েছে সেখানে এই রহস্য মৃত্যুর ঘটনা ঘটে বৃহস্পতিবার। ইতিমধ্যেই কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা সেখানে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু রাজনীতির জট ক্রমাগত পাকতে শুরু করেছে যাদবপুরের এই রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। গতকালই বাম এবং তৃণমূলকে একযোগে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন, তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো। নেশার আখড়া তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিধানসভার বিরোধী দলনেতার এই অভিযোগ যদিও মানতে রাজি নয় বাম ছাত্র সংগঠন এসএফআই। যাদবপুর মানে মদ, গাঁজা ইত্যাদি ইত্যাদি এই কথার প্রতিষ্ঠা করা তৃণমূল বিজেপির একটা দীর্ঘদিনের ক্যাম্পেইন যাদবপুরকে কালিমালিপ্ত করার জন্য। যাদবপুর মানেই মদ, গাঁজা এরকমটা নয়। যাদবপুরে হতে পারে যাদবপুরের কিছু ছাত্রছাত্রী নেশা করে বা নেশা শক্ত, কিন্তু যাদবপুরের অধিকাংশ ছাত্রছাত্রীরাই তার বিরোধিতা জানায়। আমরা এসএফআই গতভাবে চিরকাল ক্যাম্পাসে নেশা করার বিরোধিতা জানিয়ে এসেছি। শুভেন্দু অধিকারীর অভিযোগের একেবারে কড়া সমালোচনা করেছেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় লালিত পালিত তো শুভেন্দু বাবুরাই হয়েছেন। শুভেন্দু বাবু ছোট থেকে বড়, তিনি সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় দলে থেকে হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, উনি আবার কার দিকে আঙুল তুলছেন? বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।